রাজধানীর ধানমন্ডির সাব রেজিস্ট্রার আবুল হোসেন মুজিবনগর সরকারের কর্মচারী হওয়ায় চাকরির মেয়াদকাল বেড়েছে 1 বছর। তবে বাংলা এডিশনের কাছে অভিযোগ আছে তিনি মুজিবনগর সরকারের কর্মচারী বা মুক্তিযোদ্ধা নয়। মুজিবনগর সরকার গঠনের সময় তার বয়স ছিল মাত্র 5 বছর। 10 নভেম্বর 2016 সালের বাংলাদেশ গেজেটের মাধ্যমে প্রকাশিত প্রজ্ঞাপনের অনুচ্ছেদ 2 অনুযায়ী মুক্তিযোদ্ধা হতে বয়সের ক্ষেত্রে 30 নভেম্বর 1971 সালে অথবা তার আগে 12 বছর 6 মাস বয়স হতে হবে। তবে সে সময় 5 বছর বয়সে তিনি কিভাবে মুক্তিযোদ্ধা বা মুজিবনগর সরকারের কর্মচারী হয়েছিলেন সে বিষয়ে জানতে বাংলা এডিশনের অনুসন্ধানী দল ধানমন্ডির সাব রেজিস্ট্রার আবুল হোসেনের কার্যালয়ে যায়। কিন্তু উচ্চ আদালতে মীমাংসিত বিষয় উল্লেখ করে ক্যামেরায় কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। তবে বাংলা এডিশনের কাছে থাকা তথ্য মতে তার জন্ম তারিখ ঠিক আছে বলে স্বীকার করেন। বিষয়টা হচ্ছে কি, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে ক্যামেরা বা ইয়া করেন না, আমি আপনাদের সাথে কথা বলবো। আর আমি আজকে এমন ব্যস্ত যে আমার এই যে এজি রোডিস চলতেছে। দেখেন আমাদের তো 3-4 মিনিটের বেশি লাগবে না এই কথা 2টা মিনিট সময় দেন আপনি। বিষয়টা হচ্ছে এইভাবে বলা যাবে না, হ্যাঁ, এইভাবে অপরিচিত অবস্থায় বলা যাবে না। এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন রিভিউ হয়ে আমরা আসছি। এর বিষয় সংক্রান্ত কোনো কিছু জানতে চাইলে আপনি সুপ্রিম কোর্টের কাছে জানতে পারেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সাব রেজিস্ট্রার আবুল হোসেন সাহেব, এবং আমরা সঠিক জায়গাতে এসেছি। তার মানে আপনি হচ্ছে মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন ওই সময়, আর আপনার জন্ম 66 সালে। সব ঠিক আছে। ইতিপূর্বে এ বিষয়ে বিতর্ক শুরু হলে 2010 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে 190 জন মুজিবনগর সরকারের কর্মচারীকে সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগের জন্য যাচাই বাছাই কমিটি গঠন করা হয়। যাচাই বাছাই শেষে 190 কর্মচারীর মধ্যে 30 জনকে প্রকৃত মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে চিহ্নিত করা হয়। নিয়োগের তালিকা অনুযায়ী 1967, 1966, 1965 সালে জন্ম তারিখ আছে এমন সংখ্যা ছিল অনেক। অর্থাৎ মুক্তিযুদ্ধকালে তাদের বয়স ছিল 4 থেকে 6 বছর। জালিয়াতির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া নিয়ে তখন নিবন্ধন অধিদপ্তর সহ আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যেও তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল। মুজিবনগর সরকারের কর্মচারীদের মধ্যে সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগপ্রাপ্ত 190 জনের যে তালিকা, তার মধ্যে মাত্র 56 জনের জন্ম তারিখ 1960 সালের আগে। বাকি 138 জনের বয়স ছিল 10 বছরের নিচে। 1965, 66 ও 67 সালে জন্ম তারিখ আছে এমন সংখ্যা 36 জন। অর্থাৎ মুজিবনগর সরকার গঠনের সময় তাদের বয়স ছিল 4 বছর থেকে 5 বছর। মুজিবনগর সরকারের কর্মচারী ও মুক্তিযোদ্ধার সনদে 4 থেকে 5 বছর বয়সী ভুয়া মুক্তিযোদ্ধারা এখনও কর্মরত রয়েছে বিভিন্ন জেলায়। মুজিবনগর সরকারের কর্মচারী হওয়ায় তাদের চাকরির মেয়াদকাল 1 বছর বৃদ্ধির পর নতুন করে বিতর্ক শুরু হলে এ বিষয় নিয়ে অনুসন্ধান শুরু করে টিম বাংলা এডিশন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঢাকার উত্তরায় কর্মরত লুৎফর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব রেজিস্ট্রার খন্দকার গোলাম কবির, গাজীপুর সদরের সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, গাজীপুরের টঙ্গীর সাব রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল, গাজীপুরের কালিয়াকৈর সাব রেজিস্ট্রার নুরুল আমিন তালুকদার, গাজীপুরের শ্রীপুরের ওসমান গনি মণ্ডল সহ 138 জন মুজিবনগর সরকারের কর্মচারী সনদে সাব রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি নিয়ে চাকরি করছেন। বাংলা এডিশনের অনুসন্ধানী দল ধামরাইয়ের কালামপুর সাব রেজিস্ট্রার আবুল মতিনের মুখোমুখি। কাজের ব্যস্ততার দোহাই দিয়ে আমাদের সাথে কথা বলতে চান না বলে জানান। তার সাথে স্থানীয় সাংবাদিক পরিচয় দেয়া একজন আমাদের ক্যামেরা চালানোর অধিকার নিয়ে প্রশ্ন তুললেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্যামেরা বন্ধ করলে তিনি স্বীকার করে নিলেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। তবে উচ্চ আদালত তাদের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনিও এর বেশি আর কথা বলেননি। এই বিষয়গুলি নিয়ে যে কত রেকর্ড দিলাম, এখন প্রত্যেকটা চ্যানেলকে এভাবে যাবে না। আমরা প্রত্যেক দিন এটা কি আচরণটা কেমন হইলো? গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর ও টঙ্গী উপজেলার সাব রেজিস্ট্রারদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা সকলেই আদালতের মীমাংসিত বিষয় ও ব্যস্ততার কারণ দেখিয়ে ক্যামেরায় কথা বলতে অস্বীকৃতি জানায়। আমার অনুরোধ থাকলো যে ক্যামেরা বা ইয়া করেন না,
আমি আপনাদের সাথে কথা বলবো। আর আমি আজকে এমন ব্যস্ত যে আমার এই যে এজি রোডিট চলতেছে। দেখেন আমাদের তো 3-4 মিনিটের বেশি লাগবে না এই কথাগুলো ভিডিও নিতে, 2টা মিনিট সময় দেন আপনি আমাদের। বিষয়টা হচ্ছে এইভাবে বলা যাবে না। বাংলা এডিশনের অনুসন্ধানী দল ব্যস্ততা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা জানালে গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রার ওসমান গনি আমাদের অপেক্ষায় রেখে অফিস ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় সাংবাদিকের মাধ্যমে অর্থনৈতিক লেনদেনের প্রস্তাব দেন। মিল করা না, একটু কথা বলাতে পারেন কিনা দেখেন। কথা বলার দরকার না, না একটু কথা বলার দরকার। কথা বলতে হবে, একটু কথা বলবো ভাই, আপনি ভাই ভালো কথা বলবো, একটু কথা বলাই দেন। গাজীপুরের টঙ্গীর সাব রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল প্রথমে ক্যামেরা বন্ধ করতে বলেন। ক্যামেরা বন্ধ করার পর বাংলা এডিশনের কাছে থাকা তার জন্ম তারিখের সত্যতা স্বীকার করে নেন। এটা আপনি এটা নিশ্চিত? এখানে কোন নিশ্চিত, এটা কোনো এটা আমি আপনি মুজিবনগর সরকারের কর্মচারী এবং মুক্তিযোদ্ধা হিসাবে কাজ করছেন, তবে আপনার গাজীপুরের কালিয়াকৈর সাব রেজিস্ট্রার নুরুল আমিন তালুকদার সাংবাদিক যাওয়ার খবরে কোনো বিষয়েই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমনকি বাংলা এডিশন কী ধরনের তথ্য পেতে তার কাছে গিয়েছে সেটিও জানতে চাননি তিনি। ভাই ওনার খাস কামরা নয়, মানে নেম প্লেটটা নেওয়ার মতো। তবে পরবর্তীতে তার সহকারীকে দিয়ে আমাদের ম্যানেজ করার চেষ্টা করেন। আমি রাখি এগুলো নিয়ে চলি, আমার কাছে আসছে চা খাইছেন আপনি না, কিন্তু স্বৈরাচার সরকার আমলের রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি পাওয়া এসব সাব রেজিস্ট্রাররা এখনও বহাল তবিয়তে সরকারি দপ্তরে বসে লাগামহীন দুর্নীতি চালিয়ে যাচ্ছে বলে সুনির্দিষ্ট অভিযোগ আছে। সরকারের নিকট এসব সাব রেজিস্ট্রারদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী হস্তক্ষেপ আশা করেন সাধারণ মানুষ। আশিক আহমেদ, বাংলা এডিশন।